৪১ সপ্তাহে বিবাহের চ্যালেঞ্জের আজকে আমার তৃতীয় সপ্তাহ। চ্যালেঞ্জের বিষয়ে একটু পরে বলতেছি, তার আগে আরেকটা কথা বলি। আপনার কাছে কি কখনো এরকম মনে হয়েছে সারাদিন ভর কাজ করছি, অনেক কাজ করছি, কিন্তু দিন শেষে কোনো রেজাল্ট পাই নাই? এর কারণ খুঁজতে গিয়া এমন একটা বিষয় আমার সামনে আসলো, যেটা দেখা আমি নিজে শকড হয়ে গেছি। এই বিষয়টার যদি আমি সমাধান না করি, তাহলে আমার এই ৪১ সপ্তাহের যে চ্যালেঞ্জটা নিছি, সবটা চ্যালেঞ্জই ব্যর্থ হয়ে যাইব। সেই সূক্ষ্ম এবং মারাত্মক বিষয়টা হলো ফেক ওয়ার্ক। ফেক ওয়ার্ক এমন একটা জিনিস যেটা আপনারে প্রোডাক্টিভিটির একটা ফিল দিব, কিন্তু কোনো রেজাল্ট দিব না। আমাদের মস্তিষ্ক সবসময় সহজ জিনিসের মধ্যে সুখ খোঁজার চেষ্টা করে। ইউটিউবে ভিডিও দেখা বা কোনো আর্টিকেল পড়া, সফল ব্যক্তিদের ইন্টারভিউ দেখা, এগুলা পায়া সে সফল হইলে যেই ডোপামিনটা রিলিজ হইতো, সেই ডোপামিনটা রিলিজ করে দেয়, যার কারণে আমরা একটা প্রোডাক্টিভিটির ফিল পাই, একটু ভালো লাগে। ফেক ওয়ার্কের পিছনে সূক্ষ্ম কিছু কারণ থাকে, সূক্ষ্ম কিছু ধোঁকা থাকে, যেগুলা এই ফেক ওয়ার্কে আমাদেরকে ধাবিত করে। এইরকম 3টা ফেক ওয়ার্কের সূক্ষ্ম কারণ আমি খুঁজে বের করছি, যেগুলা আমি আমার ৪১ সপ্তাহের বিয়ের আজকের এই তৃতীয় সপ্তাহে এই ফেক ওয়ার্ক অ্যাভয়েড করার চ্যালেঞ্জেই নিছি। চ্যালেঞ্জের বিষয়ে আরেকটু পরে বলি, তার আগে আমি এই সমাধানগুলো বলি। কোন কারণে আমরা ফেক ওয়ার্কে ধাবিত হই? এর মধ্যে 1 নাম্বার কারণ হলো প্রত্যাখ্যানের ভয়। কোনো একটা কাজ আমি হয়তো পারি না, বা আমি কারো একটা কথা বললে সে হয়তো রাখবো না, বা আমি একটা ইন্টারভিউ দিলে হয়তো আমি সিলেক্টেড হবো না। এই ভয় আমাদের অটোমেটিক কাজ করে। ভয়ের কারণে আমরা সেই কাজটা শুরুই করি না। বাঁচার উপায় হলো আমরা কৃত্রিমভাবে না কথাটা শুনা অভ্যস্ত হইতে গো। মানে আমি যদি একটা কাজ জানি যে আমার দেয়াটা হইব না, বা আমি একজনের একটা কথা বললে সে অবশ্যই এটা রাখবো না, তারপরেও এই কথাটা আমার তারে বইলা আমার মগজরে, আমার ব্রেইনরে আমি প্র্যাকটিস করামু যে 100টা না শুনলে এর মধ্যে 10টা হ্যাঁ শুনবো। একজন সেলসম্যান যখন মার্কেটে বের হয়, তখন সে জানে সে যদি পণ্য বিক্রি করতে চায়, তাহলে তার 100টা না শুনতে হইব। 100টা না শোনার পরে সে অবশ্যই এর মধ্যে 10টা, 15টা, 20টা বা তার বেশি হ্যাঁ শুনবো, বা কিছু কমও হইতে পারে। সে যদি তখন বাসায় বৈশা চিন্তা করে যে আমি যে প্রোডাক্টটা নিয়ে বাইর হইতাছি, মানুষ তো কিনবো না, যদি না করে মানুষ তো না করবো, কিনবো না, মানুষ তো এটা চিনে না, মানুষ তো এটার উপকারিতা বুঝে না, এই কথা চিন্তা করে যদি সে বৈশা থাকে, তাহলে তো তার প্রোডাক্ট বিক্রি হইব না। তো 1 নাম্বার সমস্যা হচ্ছে প্রত্যাখ্যানের ভয়, এবং এর সমাধান হইল কৃত্রিমভাবে এই ভয়টারে জয় করা। 2 নাম্বার সমস্যা সস্তা ডোপামিন খোঁজা। আমরা আগের ধাপটাতে যেমন বললাম যে আমরা ওই ভয়ে কাজ করে, যার কারণে আমরা কাজে যাইতে পারি না বা কাজে যাই না। তো এর পরিবর্তে আমরা কি করি? একটা কাজ আমার করতে হইব, আমি জানতাছি, কিন্তু আমি কাজটা পারি না। এর পরিবর্তে বিপরীতে আমাদের ব্রেইন অলস থাকতে চায় না। মূলতই আমাদের ব্রেন অলস থাকতে চায় না। এই অলস যে থাকতে চায় না, এটার প্রুফ হিসেবে আমি আরেকটা ভিডিও আরেকদিন বানাবো না। সে কোনো না কোনো কাজ করেই অল টাইম, যেহেতু কষ্টের কাজটা করতে পারবো না, এর পরিবর্তে সে সহজ আরেকটা কাজ খুঁজে নেয়। যেমন ওই বিষয়ে ইউটিউবে ভিডিও দেখা হইতে পারে, আর্টিকেল পড়া হইতে পারে। সহজ কাজটা করায়া সে সস্তা ডোপামিন রিলিজ করে, যার কারণে আমরা ওই প্রোডাক্টিভ ফিলিংটা পাই, কিন্তু আমাদের কোনো কাজে আসে না। তো এটার সমাধান হইল সহজ কাজ অ্যাভয়েড করা, কঠিন কাজটা বাইসা নেওয়া। মনে করেন আপনার কাছে একটা সহজ ধাপ আছে, আপনি একটা কাজ করতেছেন, আপনি চাইলেই সহজ পদক্ষেপটা নিয়ে এই কাজটা করতে পারেন। ইচ্ছা কইরা কঠিন কাজটা বাইসা নেন। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে ভালো কাজগুলা সবসময় কঠিন হয়ে থাকে, খারাপ কাজগুলা আমরা সহজে গ্রহণ করতে পারি। এজন্যই আমাদের মস্তিষ্করে রিপ্রোগ্রামিং করা দরকার। কঠিন কাজগুলারে বেশি প্রায়োরিটি দিতে হইব, কারণ সহজ সেগুলা সবাই করতে চায়, এবং সেগুলা বেশিরভাগই ভ্যালুলেস। 3 নাম্বার সমস্যা হচ্ছে প্রায়োরিটি লিস্ট না থাকা। আমি আজকে কি কাজ করবো, এবং এই কাজগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, এটার ক্লিয়ার রোডম্যাপ না থাকা। মানুষের দৈনন্দিন জীবনে অনেক কাজ থাকে, কোনটা আমার বেশি প্রয়োজনীয়, কোনটা কম প্রয়োজনীয়, এটা যদি আমি না জানি,
তাহলে দেখা যাইব কম প্রয়োজনীয় কাজটা করতে করতে সময় শেষ হয়ে যাইব, যার কারণে আমি বেশি প্রয়োজনীয় কাজটা করতে পারবো না। এর থেকে বাঁচার উপায় হলো দিনের শুরুতে বা আগের দিন রাত্রে আমার সবগুলা কাজের একটা লিস্ট করে ফেলা, এবং এর মধ্যে যেই কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি কঠিন সেই কাজটা দিনের একদম শুরুতে করে ফেলা। এই কাজটারে বলা হয় বড় মুরগিটারে আগে ধরা। আমরা কি করি, যখন একটা মুরগি ধরি বা মুরগি একটা জবাই করার জন্য নেই, তখন বাইসা তো বড়টাই নেয়। এমনই আমরা দিনের যেই কাজগুলো আমার আছে, এই কাজগুলোর মধ্যে যেই কাজটা সবচেয়ে বেশি কঠিন, সবচেয়ে বেশি প্রয়োজনীয়, সেই কাজটা আমার আগে করা। এর কারণে দিনের শুরুতেই আমার মস্তিষ্ক একটা ট্রেনিংয়ের মধ্য দিয়ে যাইব যে আমি সবচেয়ে কঠিন কাজটা করতে পারছি, এখন বাকি কাজগুলো আমার বিষয়ই না। আমরা যদি সহজ কাজটা দিয়ে শুরু করি, তাইলে আমাদের ওই বড় কাজটা শুধু পিছাইতে থাকবো, পিছাইতে পিছাইতে সেটা আরও বেশি কঠিন মনে হইব। তারপরে এটার থেকে অলসতা আসবো, এই অলসতা থেকে আমরা বৈশা থেকে আবার ফেক ওয়ার্কে জড়াইয়া যাব। এই তিনটা কারণ হচ্ছে ফেক ওয়ার্কের মেইন কারণ। আমি শুধু ভিডিও বানানোর জন্য কথাগুলো বলি নাই, এগুলা আমি আমার বাস্তব জীবনে প্র্যাকটিস করছি এবং যেই ফলাফলগুলো পাইলাম, যেই সমাধানটা পাইলাম, সেই সমাধানটাই আমি ভিডিওতে বলছি। তবে আরেকটা সমস্যা হচ্ছে, আমি চাইলেই এই সবগুলো অভ্যাস একসাথে নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারবো না। অনেক বছর যাবৎ ট্রেন্ড হইয়া মস্তিষ্ক শক্তিশালী হয়ে গেছে। মস্তিষ্করে দুর্বল করতে হইলে ধীরে ধীরে একটু একটু ধাপে আগাইতে হইব, একটু একটু কঠিন কাজটা করতে হইব। দিনের কমপক্ষে একটা কাজ আমার লিস্ট করতে হইব। প্রতিদিন হয়তো আমি 10টা কাজ, 5টা কাজ লিস্ট করতে পারবো না। এর জন্য শুরুটা করতে হইব একটা কাজ দেয়া। এখন আসি আমার 41 সপ্তাহে বিবাহের চ্যালেঞ্জ নেয়া। আমি যে চ্যালেঞ্জটা নিছি, 41 সপ্তাহে বিবাহের চ্যালেঞ্জ, এটা শুধু বিয়ের জন্যই না, আমার জীবন পরিবর্তনের জন্য। যারা এই পর্যন্ত আমার চ্যালেঞ্জের সঙ্গী আছেন, তারা আমারে ব্যক্তিগতভাবে নক দিতে পারেন। আমি আমার ফেসবুক প্রোফাইলটা ডিসক্রিপশনে অ্যাড করে দিতেছি, আপনারা আমার ফেসবুকে আমার সাথে কানেক্টেড হতে পারেন। চলেন আমরা একসাথে নিজের জীবনটা পরিবর্তন করি। একা একা পরিবর্তন করতে চাইলে দেখা যায় মোটিভেশন হারায়া যায়। তো আপনারাও যদি আমার সঙ্গী হন, হয়তোবা আপনারা আমার মোটিভেশনের কারণ হইবেন, অথবা আমি আপনাদের মোটিভেশনের কারণ হব। একসাথে জার্নিটা করলে অনেক সহজ হয়ে যাব। আপনাদের জন্য দোয়া করি, আমার জন্যও দোয়া করবেন। আমি নিজে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের জীবনের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।